আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে মশলার পাঁপড়। তো চলুন দেখে নিই কিভাবে বানানো যায়। এই যে আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। এখন দিয়ে দিব 2 কাপ পানি। 1 কাপ আটার মধ্যে 2 কাপ পানি। আপনারা যখন বানাবেন তখন 2 কাপ পানি দিবেন। দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন দিয়ে দিব মশলা হিসাবে গোটা গোটা জিরা, আর দিয়ে দিলাম কালো জিরা। সুন্দরের জন্য দিয়ে দিব ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে হাতে মিক্স করে নিব। এই যে দেখুন, আমি হাতে এভাবে আটা পানি একসাথে মিক্স করে নিচ্ছি। কালারটা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এখানে আমি 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করছি। ভালোই কালার হয়েছে, এতেই চলবে আমার আন্দাজে। আপনারা যার যেরকম দরকার সেরকমই ফুড কালারটা ব্যবহার করবেন। এই যে দেখেন, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাব পাঁপড়টা বানানোর জন্য। এই যে আমি 2টা বাটি নিয়েছি পাঁপড় বানানোর জন্য। এখন এইটার মধ্যে একটু তেল লাগিয়ে নিব, অল্প পরিমাণ তেল। এই যে এটাকে আমি এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব সুন্দর করে, যাতে পাঁপড়টা সুন্দর করে উঠে যায়। এই তো আমার তেল মাখা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা দিয়ে দিব। এই যে 1 চামচ দিয়ে দিলাম, আর এইভাবে ছড়িয়ে নিলাম। চুলা আমি আগে থেকে একটা পাতিল পানি দিয়ে বসিয়ে রাখছিলাম। পানিটা ফুটে গেছে, এখন আমি এটা উপরে দিয়ে দিব। এইভাবে এই যে দেখুন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এটা বেশি সময় লাগে না। এই যে দেখুন, আমার পাঁপড়টা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে পরে উঠিয়ে নিব। এই যে আবার একটা বসিয়ে দিলাম। এভাবে আমি পাঁপড়গুলা বানিয়ে নিব। আর এই পাঁপড়টাই আমরা মেলায় বা কোনো বাসে গাড়িতে কিনে খাই। সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। এভাবে ভালো করে দেখবেন কিভাবে আমি বানাচ্ছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব, ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে চার কিনারটা একটু হালকা করে ছুটিয়ে পরে আস্তে আস্তে উঠিয়ে নিব। আপনারাও হালকা করে ছুরির মাথা দিয়ে ছুটিয়ে পরে হালকা করে উঠিয়ে নিবেন। এই যে দেখুন, আমার পাঁপড়টা কত সুন্দর করে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়টা। এই যে দেখুন, একে একে সবগুলা পাঁপড় আমার বানানো হয়ে গেছে। এখন সর্বশেষ বানিয়ে নিব। এভাবে আপনারা বানিয়ে নেবেন। যতবার দিবেন বাটির মধ্যে অতবার একটু তেল ভরিয়ে নেবেন। এই যে দেখুন, আমার পাঁপড়গুলা বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আমার সবগুলা পাঁপড় বানানো শেষ। এখন আমি এটা
রেখে দিব প্যানের নিচে, কারণ আমি রাত্রে বানাইছি। যদি দিনে বানাইতাম তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম রোদ্রে। এখন আমি প্যানের নিচে রেখে দিব সারা রাত, সকালবেলা দিয়ে দিব। এই যে দেখুন, আমার সবগুলা পাপড় বানানো শেষ। আটা দিয়ে মশলা পাপড় বানিয়েছি। আমি যেভাবে বানাইছি আপনারাও এভাবে দেখে দেখে বানাবেন, খুব সুন্দর হবে, খেতেও খুব স্বাদ হবে। এই যে দেখুন, আমার পাপড়গুলা কত সুন্দর হয়েছে। আমি রাত্রে বানাইছি, রাত্রে প্যানের নিচে রাখার পর সকালবেলা রোদ্রে দিছি, আর এখন শুকিয়ে কত সুন্দর মচমচে হয়ে গেছে। দেখেন কত সুন্দর, একবার ওই পাশে বিল্ডিং দেখা যাচ্ছে। এই তো আমি চলে আসলাম চুলার কাছে। এখন আমি পাপড় গুলাকে ভেজে নিই। চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, একদম ধাবা ধাবা গরম লাগবে। পাপড় ভাজতে গেলে ফুল গরম করে তেলটা, পরে পাপড় দিবেন। এই যে দেখুন, আমি এখন একটা দিয়ে দিব। দেখুন আমার পাপড় গুলা কত বড় বড় হয়ে গেছে। দেখুন আমার পাপড় গুলা কত বড় বড় হয়েছে। এই পাপড় গুলা আমরা মেলা থেকে, রাস্তা থেকে, বাজার থেকে 10 টাকা 5 টাকা করে কিনে খাই। এই যে দেখুন, পাপড় গুলা ভেজে নিয়েছি, কত সুন্দর সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আমরা এভাবে ময়দা দিয়ে পাপড় বানিয়ে বাসায় খাবো, আর 10 টাকা 5 টাকা করে কিনে নিব না। এই যে দেখুন, একদম কুড়মুড়ে মচমচে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।